আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো কিভাবে আমি হুক ফ্রেমটা তৈরি করলাম। তার আগে চলুন আমরা জানি যে হুক ফ্রেম আসলে কি। আমরা আমাদের বিশেষ দিনটাকে সুতা দিয়ে বাঁধাই করি, এরপর সেটাকে ফ্রেমবদ্ধ করি। হুক ফ্রেমে সাধারণত অ্যানিভার্সারি ডেট, বার্থ ডেট, এছাড়াও জীবনের আরও স্পেশাল যেসব ডেটগুলো আছে সেগুলোর একটা ক্যালেন্ডার তৈরি করা, এটাকে ক্যালেন্ডার হুক ফ্রেমও বলা হয়। ফ্রেমের সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এখানে খুব ছোট্ট ছোট্ট কিছু পার্ল ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন, যেটা আমি সুতা দিয়ে এর সাথে সেলাই করে দিচ্ছি। এগুলো যে কোনো হ্যান্ডিক্রাফট ম্যাটেরিয়ালসের দোকান থেকে নিতে পারেন এবং ফ্রেমটাকে আরও বেশি সুন্দর দেখানোর জন্য এই পার্লগুলো আপনারা ব্যবহার করতে পারেন। সুতা দিয়ে আমি যে গোলাপগুলো এখানে বানিয়েছি, আমি প্রতিটা গোলাপের মাঝেও এগুলো দিয়ে দিব। 3টা করে পার্ল আমি বড় গোলাপের মাঝে বসিয়ে দিচ্ছি। এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। ক্যালেন্ডার হুক ফ্রেমের প্রতিটা সংখ্যা আমি এভাবে ছোট্ট ছোট্ট করে সেলাই করে নিয়েছি। খুব ছোট্ট স্টিচ না করলে সংখ্যাগুলোর শেপ সুন্দর আসবে না। আমার সংখ্যাগুলো সেলাই করা হয়ে গেছে। সংখ্যাগুলো স্টিচ করার সময় এগুলো যত ছোট্ট দেওয়া হবে সংখ্যাগুলোর শেপ তত বেশি সুন্দর আসবে। প্রিয় তারিখটা আমি এবার সুতা দিয়ে একটা লাভ শেপ দিয়ে নিচ্ছি, এটা যেন বুঝতে সুবিধা হয় এবং সেটা দেখতেও যেন সুন্দর লাগে। আমি খুব সাধারণ সেলাই এখানে ব্যবহার করছি। যেভাবে আমি সংখ্যাগুলো স্টিচ করছি সেই একইভাবে আমি এখানে হ্যাপি ম্যারেজ লাইফ লেখাটাও স্টিচ করে নিচ্ছি। বড় বড় সেলাই দিলে লেখাগুলো দেখতে সুন্দর লাগবে না। দুইটা লাভ শেপ করে নিয়েছি এখানে হাজব্যান্ড ওয়াইফের নাম লেখার জন্য। এখন যে সেলাইটা দিচ্ছি আমি এটার নাম জানি না। আমি আসলে অনেক সেলাই ব্যবহার করি যেটার নাম না জেনেই ব্যবহার করি। আমি সম্পূর্ণ আমার নিজের মতো করে করি। লাভ শেপ দেওয়ার জন্য আমি এখানে দুইটা ভিন্ন কালারের সুতা ব্যবহার করছি, হালকা পিঙ্ক এবং মেরুন কালার। এভাবে আমি পুরোটাই সেলাই করে নিচ্ছি। এটা দেখতেও অনেক সুন্দর লাগে। আমি খুব স্লো সেলাই করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারাও চাইলে প্রিয় দিন, প্রিয় মুহূর্তটাকে এভাবে সুতায় বাঁধাই করতে পারেন। আমাদের প্রিয়জনকে, আমাদের কাছের মানুষদের আমরা খুব সুন্দর গিফট হিসাবে হুক ফ্রেম, ক্যালেন্ডার ফ্রেম উপহার দিতে পারি। আপনারা এখানে ভিন্ন কোনো সেলাই ব্যবহার করতে পারেন। একটা জিনিসকে ফুটিয়ে তোলার জন্য আমরা অনেকভাবেই চেষ্টা করি, তো আপনারাও চেষ্টা করতে পারেন। এই কাজটা আমার প্রায় শেষ, আলহামদুলিল্লাহ। নাম্বারগুলো আমি যেভাবে স্টিচ করছি ঠিক একইভাবে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের নাম স্টিচ করে নিয়েছি। সেটার ভিডিওতে দেখাই নাই, সরাসরি নামটা দেখিয়ে দিচ্ছি। চলুন দেখি আমার ফ্রেমের ফাইনাল লুক।